গুড ইভিনিং। আজকের সাবুর পায়েস বানাবো। তা প্রথমে ঘি নিয়ে নিয়েছি। উষসী ব্লগে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমে ঘি নিয়ে নিয়েছি, এবার তারপরে ঘিটা গরম হয়ে গেলে একটুখানি কাজু আর কিশমিশটা ভেজে নেব। সবাই বলে সাবুর পায়েস সাবুর পায়েস, আমি শুনেছি কিন্তু কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম করছি। তাই জন্য আমি দেখি, একবার করেই দেখি। তারপরে ওটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সাবুটাও হালকা করে ভেজে নেব, যেটুকুনি ঘি ছিল। তারপরে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবারে একটা পাত্রে গামলি বাটিতে একটা নামিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে দুধ ছিল, সেই দুধটা এবার জাল দেবো। দুধটা একটু ঘন করে নেবো, কারণ দুধটা একটু পাতলা লাগছে। তারপরে একটু গুঁড়ো দুধ ছিল সেই ঘরেতে, সেই গুঁড়ো দুধটা দিয়ে একটু ঘন করে নেব। অনেকটাই দিয়েছি। তারপরে দুটো এলাচ দিয়ে দেবো, আর ওই কাজু কিশমিশ যেটা ভাজা ছিল সেটা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ পরে যেই ফুটে যাবে, সাবুটা দিয়ে দেবো। ডেলা পাকি আছে, ডেলাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তো যেটা বলছিলাম, সবাই বলে তা একটু সাবুর পায়েস করে দিতে পারিস না ছেলে মেয়েকে। তা আমি বলি যে বাবু খাবেই? ছেলে মেয়ে বলে করবে, খাবো। ওই জন্যে এই সাবুর পায়েসটা করলাম। তারপরে বাতাসাগুলো দিয়ে দেবো। বাতাসাটা দেওয়ার পরে দেখুন কি সুন্দর লাল লাল দেখতে হয়েছে, বেশ ফুটছে সাবুর পায়েস, বেশ ভালোই লাগছে। আর একটু ফোটাবো, একটু গাঢ় মতন হয়ে গেছে। খুব করবো না, গাঢ় করবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে বসে যাবে, কারণ ফার্স্ট টাইম করছি। ওই জন্যে এই ফুটে গেছে, এবার আস্তে আস্তে নামিয়ে নেব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। টাটা, বাই বাই।